না না, আমার মনটা কুগাইছে রে ধিঙ্গি। তুই যা যা বললি তারপর গন্ধটা আমার ঠিক লাগছে না। খুব সাবধানে থাকতে হবে জানিস। ওরা যে এভাবে রং বদলেছে তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবে। তোকে কিন্তু বিপদে ফেলতে পারে ওরা। তুই কিন্তু চোখ কান একটু খোলা রাখিস মা। আরে ফেলুক না বিপদে, বরফি কি বিপদকে ভয় পায়? তাছাড়া এখন আমার সুইমা এসে গেছে। শোন, তোকে আমার কিছু দেওয়ার আছে। কি রে? তার তোর জন্য তো নতুন কিছু গড়াবার সুযোগ পাইনি। এইটা আমার নোয়া। আমার শাশুড়ি আমার মুখ দেখে এটা আমার হাতে দিয়েছিলেন। আজ তোকে আমি এটা দিলাম, যে হাত পা দিয়ে পরিয়ে দিই। আরো একটা উপহার আছে। গীতবিতান, আমার গীতবিতান। জানি না তোর ভালো লাগবে কিনা, কিন্তু এটা যদি আমি তোকে দিই তুই নিবি? মা, নেব না কেন? আমার বাবা আমার জন্মদিনে এটা আমায় দিয়েছিলেন। আজ আমি এটা তোকে দিলাম। শাশুড়িরা নতুন বউদের বিয়ের পরে বংশানুক্রমে নিজের গয়না দেয়, বাড়ির চাবি দেয়। আমি তোকে আমার গীতবিতানটা দিলাম। এ কি রে, তোর চোখে জল কেন? পছন্দ হয়নি না উপহারটা? সুইমা, আমি বড় বৌদি, সবাই এসে গেছে, বরফিকে তাড়াতাড়ি তৈরি করে নিয়ে এসো। আসছি, চল তোকে এখন আমি নিজের হাতে সাজাবো। চিন্তা করো না সুজাতা, আজকে আমি বরফিকে দিয়ে ডিভোর্সের কথা বলাবই। আমি না তোমায় আর বিশ্বাস করি না। বিশ্বাস করো, আজকে আমি ওকে দিয়ে ডিভোর্সের কথা বলাবই। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি ভিডিও রেকর্ড করে তোমাকে পাঠাবো। তার আর কোনো দরকার নেই টিপু। কেন দরকার নেই কেন? সুজাতা, হ্যালো হ্যালো, কেটে দিল ফোনটা। আর দরকারি বা নেই বললো কেন? হাই রুদ্র। উফ, তোরা এসেছিস? নিজেরা আসেনি, সাথে করে জিনিসও নিয়ে এসেছি। কিন্তু যাকে খাওয়াবো সে কোথায়? ওই ধিঙ্গিটা কোথায় রে রুদ্র? ওই তো দেখ দেখ, মনে হয় চলে এসেছে।
দেখুন দাদা, দেখুন দিদি ভাইয়ের আদিক্ষেতাটা শুধু একবার দেখুন। একটা বাজি মেয়েকে কি সুন্দর সাজিয়েছে। দিদি ভাই কেন যে বুঝতে পারছে না কে জানে, যে একটা বাদর পিটিয়ে কখনো মানুষ করা যায় না। সই, তোমার মিষ্টি বৌমাকে তো আরো মিষ্টি লাগছে। আমাকে মিষ্টি লাগছে কারণ আমাকে আমার মিষ্টি সইমা সাজিয়েছে। ওমা, তোরা এসে গেছিস? আয় 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 আয়, বস বস বস। না না মাসিমা, আমরা পরে বসবো, আগে নতুন বউয়ের সঙ্গে আলাপটা সেরে আসি। চলুন না মা, চলুন না। ওই মেয়ের সঙ্গে আলাপ করে কি করব? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। সে আবার এ বাড়ির নাকি নতুন বউ। চলুন না, চলুন না, যাই। চল চল, বসবি চল। আয় চল। চলুন না মা। আসুন না, এই যে বর্দি ভাই, নতুন বউয়ের সঙ্গে আমাদের আলাপ করিয়ে দেবে না বুঝি? হ্যাঁ নিশ্চয়ই। আমার মাসি শাশুড়ি মানে তোর হলো মাসি ঠাম্মা, আর ইনি তোর একজন কাম্মা মানে কাকি শাশুড়ি। প্রণাম কর। এই নাও, এটা তোমার। কি মিষ্টি মুখখানা গো। কই দেখি দেখি, কি গয়না পড়েছো? বাবা, এটা দেখছি অনেক গয়না পড়েছো। তা সব কি শাশুড়ি দিল নাকি? শুনলাম তো তুমি নাকি মামার বাড়িতে মানুষ। শুনলাম তো তুমি নাকি মামার বাড়িতে মানুষ। তা মামা মামি কিছুই দিল না? আর সই, তুমি পারলে সব গয়না তোমার ওকে দিয়ে দিতে, তার উপর এমন লম্প জম্প করা বউ। যা, কি হবে এবার? আমি তো সব পেয়ে গেছি। সইমাকে তো আগে থেকে আপনারা শিখিয়ে দিতে পারতেন যাতে আমাকে গিফটগুলো না দেয়। শুধু গয়না কেন, সইমায়ের সব থেকে স্পেশাল আর সব থেকে ভালো এবং সব থেকে দামি গিফটটা আমি পেয়ে গেছি। সেটার ভাগ তো আর কেউ পাবে না। ये हाथ नहीं, फांसी का फंदा है। নেশার জিনিসটা একটু বেশি করে মিশিও, বুঝলে? এই মেয়ের যেন খুব বেশি নেশা হয়। এই নাও রঞ্জিনী, এই শরবতটা খেয়ে নাও। ये हाथ मुझे दे दे ठाकुर। কি করছো কি? আমি তবে সহচরে